আসসালামু আলাইকুম নানাস, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নলেজ স্কুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক বিষয়ের কোণের অনুপাতের মান নির্ণয়। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এই বিষয়টি কেন নিয়ে আসছি, আপনারা তিনটি পদ্ধতিতে এই কোণের মানগুলো জানতে পারেন বা বের করতে পারবেন। সেটা হচ্ছে একটা হচ্ছে প্রথম হচ্ছে মুখস্থ করা, একদম টোটালি সবগুলো মুখস্থ করা। আর দ্বিতীয় হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করে মান নির্ণয় করা। আর তৃতীয় হচ্ছে কৌশল করে শিখে নেওয়া। আমি আজকে আপনাদের কিভাবে কৌশল করে বের করবেন সেটি শেখানোর চেষ্টা করব, কারণ অনেক পরীক্ষাতেই ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ এবং অনেক সময় মুখস্থ করলেও সেটা মেমোরিতে থাকে না বা ভুলে যায় বা শিওর না হতে পারে, কনফিউজ লাগতে পারে। কিন্তু আজকে যে পদ্ধতিটি শেখাবো আশা করি আপনাদের এমনভাবে শিখে নেবেন আর কখনোই ভুল হবে না। তো কীভাবে নির্ণয় করবেন আমি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যে আমি তিনটি অনুপাত লিখেছি, একটা হচ্ছে সাইন, আরেকটি হচ্ছে কস, আরেকটি হচ্ছে টেন। আমরা যদি এই তিনটি জানতে পারি তাহলে বাকি যে তিনটি রয়েছে সেই তিনটির মানও বের করতে পারবো, কেননা এই তিনটির বিপরীত সম্পর্ক হচ্ছে ওই তিনটির সাথে। অর্থাৎ আমি যদি সাইন জানতে পারি তাহলে আমরা কসেক জানতে পারবো, কারণ কি ওই মানটাকে উল্টো করে দিব, ওই উল্টো করে দিলে যা হবে সেটাই হবে কসেকের মান। যেমনি কসকে উল্টো করে দিলে এটা সেক পাবো, টেনের যে মানটা পাবো সেটাকে উল্টো করে দিব, অর্থাৎ লবকে হর বানাবো, হরকে লব বানাবো, মানে উল্টো করে দিলেই আমরা বাকি যে কট রয়েছে সেটা পাবো টেনের ক্ষেত্রে। তো এই তিনটি যদি আমি শিখে নিতে পারি, আমরা কিভাবে শিখে নেব, খুবই সহজ ওয়েতে আমরা শিখে নেব, সেটি আমি আপনাদেরকে একদম বিস্তারিত শেখানোর চেষ্টা করবো। আপনারা অবশ্যই খাতায় রাইট ডাউন করে রাখবেন। তো আপনাকে এটা জানার জন্য সিরিয়ালি একটা সংখ্যা জেনে নিতে হবে। একটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। জাস্ট এটা হচ্ছে সাইনের ক্ষেত্রে এই সংখ্যাগুলো মনে রাখবেন, এটা জাস্ট সাইনের ক্ষেত্রে। তাহলে কসের ক্ষেত্রে কেমন হবে? কসের ক্ষেত্রে হবে ওই পাশ থেকে উল্টো, অর্থাৎ 4, 3, 2, 1, 0। আপনারা যদি এই দুইটার ক্ষেত্রে একটাও শিখে রাখেন তাও কিন্তু পারবেন, কেননা এটা সাইনের 90 ডিগ্রি যত হবে আর কসের 0 ডিগ্রি তত হবে, একইভাবে মানে উল্টো হয়ে আসবে। এটার 30 ডিগ্রি যত, এটার 60 ডিগ্রি তত, অর্থাৎ কসের ক্ষেত্রে। আর এটা 45 ডিগ্রি কিন্তু একই হবে। এবং এটার কসের 30 ডিগ্রি যত, সাইনের 60 ডিগ্রি একই হবে, কারণ মানগুলো দেখুন একই রকম ঘুরে ফিরে আসছে। তো আপনারা এই ক্ষেত্রে এইভাবে মনে রাখতে পারেন, এটা হচ্ছে সাইন হচ্ছে 0 থেকে শুরু হবে 0, 1, 2, 3, 4। আর কসের ক্ষেত্রে 4 থেকে আস্তে আস্তে ছোট হয়ে যাবে, অর্থাৎ 4, 3, 2, 1, 0। আর তাহলে এই দুটো আমরা প্রথমেই শিখে নেই। এই দুটোর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ দিব? 4 দিয়ে ভাগ দেব। আর সব ক্ষেত্রেই হচ্ছে রুট করব। এই তিনটার ক্ষেত্রেই অল টাইম আমাদের রুট করে নিতে হবে। আর এই প্রথম দুইটার ক্ষেত্রে কত দিয়ে ভাগ দেব? 4 দ্বারা ভাগ করব। আমরা দেখে নিই কীভাবে এই কৌশলে আমরা বের করব। তাহলে এখানে 0 রয়েছে, আমরা ভাগ দেব কত দিয়ে? 4 দিয়ে। আমরা বলেছি এই দুটা কি দিয়ে ভাগ দেব? 4 দিয়ে। আর পুরোটা রুট করে দেব। এখন 0কে আমি 4 দিয়ে ভাগ করলে এটা 0ই হবে, আর 0কে রুট করলে হবে 0, অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0 বা 0। একইভাবে আমরা এটাকে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কি দাঁড়ায়? 1কে রুট করলে 1 আর 4কে রুট করলে হবে 2। আমরা রুট উঠিয়ে দিচ্ছি, যে কারণ 1কে রুট করলে 1, 4কে রুট করলে আমরা 2 পাই। তার মানে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। একইভাবে আমরা যদি এটা বের করি 4, তাহলে এখানে দেখুন এটা কাটাকাটি করা যায়, 2, এটা হচ্ছে 1। তার মানে এখানে 1কে রুট করলে 1 আর 2 হচ্ছে √2, কারণ এখানে 2 রুট করলে √2ই হয়। তাহলে আমরা সাইন 45 ডিগ্রির মান পেয়ে গেলাম 1/√2। একইভাবে আমরা যদি 3/4 করি তাহলে 3কে রুট করলে √3 হবে, আর 4কে রুট করলে 2 হবে, অর্থাৎ সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। একইভাবে এখানে রয়েছে 4, আমরা যদি রুট করি 4কে 4 দিয়ে ভাগ দিলে 1 হবে, আর √1 সমান হচ্ছে 1, অর্থাৎ সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। কি সহজ না? মুখস্থ করার চেয়ে যদি এই কৌশলে আপনারা বের করে রাখতে পারেন, আমার মনে হয় বহুদিন আপনাদের মনে রাখবে। জাস্ট কয়েকবার কৌশল করে একটু প্র্যাকটিস করবেন, এভাবে প্রথমে শিখে নেবেন। এরপর আপনারা বিভিন্ন মান নিয়ে নিজে নিজে ট্রাই করে বের করবেন, করে পরে মিলিয়ে দেখবেন যে ঠিক হচ্ছে কিনা। একইভাবে তাহলে আপনারা বুঝতে পেরেছেন, এটাও ওইভাবে একইভাবে হবে যে 4কে আমি যদি এটা 4 দিয়ে ভাগ দেব, 4কে 4 দ্বারা ভাগ করলে 1 হয়, 1কে রুট করলে 1ই হয়, অর্থাৎ cos 0 ডিগ্রির মান 1। একইভাবে যদি আমি এটাকে ভাগ দেই তাহলে √3 আর 4কে রুট করলে হবে 2,
তারপর হচ্ছে 2 কাটাকাটি করলে 1 2, তার মানে 1কে রুট করলে 1 আর এটা হবে √2 অর্থাৎ 1/√2। তারপর হচ্ছে 1/4, তার মানে 1কে রুট করলে 1 আর 4কে রুট করলে 2, 1/2 অর্থাৎ cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। আর এটাকে আমি যদি 0 দিয়ে ভাগ করলে এটা 0ই হয়, অর্থাৎ 0কে রুট করলে 0ই হবে, অর্থাৎ cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। আশা করি সাইন এবং cos যদি এইভাবে শিখে নিতে পারেন আর কোনো দিন ভুল হবে না। এবার আমরা যাব 10 এর ক্ষেত্রে। 10 এর ক্ষেত্রেও একই এরকম একটি সংখ্যা মনে রাখতে হবে, তবে একটু ব্যতিক্রম সংখ্যাগুলো। সেটা হচ্ছে আপনি 0 1 3 9 9 নাই মানে মান নাই, দুন্দের নয় কান না রস্যই নাই। তাহলে 0 1 3 9 9 এভাবে আপনার মনে রাখতে পারেন 0 1 3 9 9। এটাকে ভাগ দিতে হবে হচ্ছে 3 দ্বারা। এটাকে ভাগ দিব কত দ্বারা? 3 দ্বারা। আগের দুটাকে ভাগ দিয়েছি কত দ্বারা? 4 দ্বারা। তাহলে 0 ভাগ হচ্ছে 3, এটা হবে কত? 0ই। আপনারা বুঝতে পারছেন 0কে 3 দ্বারা ভাগ করলে 0ই হয়। 1 ভাগ 3 রুট করলে হবে 1, 1কে রুট করলে 1 আর 3কে রুট করলে √3 অর্থাৎ 1/√3। 3 ভাগ 3 রুট করলে 3কে 3 দ্বারা ভাগ করলে 1, 1কে রুট করলে এটা 1 হবে, অর্থাৎ tan 45 ডিগ্রির মান 1। 9 ভাগ 3 রুট করলে কাটাকাটি করা যায় এটা 3, তার মানে এটা হবে √3। আর এটা মান নাই, নাই মানে হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। আশা করি এই 3টা মান আপনারা যদি 2-1বার প্র্যাকটিস করেন আপনারা খুব সহজেই এটাকে করতে পারবেন, মাথায় রাখতে পারবেন। এবং বাকি যে 3টি অনুপাত আছে জ্যোতীয় ত্রিকোণমিতির অঙ্ক যারা একদম একাডেমিক যারা পড়েন তাদের ক্ষেত্রে ওই 3টাও প্রয়োজন হবে। আর একাডেমিক না করলে তাদের ক্ষেত্রে যদি কোনো পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে আসে সেই ক্ষেত্রে ওই বাকি 3টার প্রয়োজন খুব একটা পড়ে না। তারপরে আমি আপনাদের জন্য একটু দেখিয়ে দেব, এবং যারা একাডেমিক আছে তারা অবশ্যই তারা জেনে নেবে। তাহলে এই যে সাইন cos 10, এই সাইনের সাথে উল্টো সম্পর্ক হচ্ছে 1/cosec এর, মানে যা আসবে এটার উল্টো। আমি এখানে কিন্তু থিটা চিহ্নটা দেইনি, কারণ এখানে কোণ বুঝাইছি এই জন্য থিটা চিহ্ন দেওয়া হয়নি। এখানে থিটা চিহ্ন হয় বা এ হয়, এরকম হতে পারে। আর কসের সাথে উল্টো সম্পর্ক হচ্ছে সেকের, আর টেনের সাথে উল্টো সম্পর্ক হচ্ছে কটের। তাহলে এই যে সাইন, এখন যদি বলি যে তাহলে cosec 0 ডিগ্রির মান কত, এখানে দেখা যাবে না, জাস্ট আমি একটু মুছে দেই, এই দিক থেকে মুছে দেই, আপনারা আশা করি বুঝতে পারবেন। যদি বলা হয় cosec 45 ডিগ্রির মান কত, cosec 45 ডিগ্রির মান কত, তাহলে আমাদের সাইন 45 ডিগ্রির মান আমরা শিখেছি, আর বাকিগুলো কিন্তু শিখতে হবে না, জাস্ট এটা আপনাকে নির্ণয় করতে হবে, আপনাকে সাইন বের করতে হবে। তো আপনি মনে মনে সাইন বের করবেন। সাইনের মান ছিল কত? 1/√2। তাহলে এটাকে উল্টো করে দিবেন, অর্থাৎ √2 যাবে উপরে আর নিচে আসবে 1, মানে উল্টো করে দিবেন, কারণ উল্টো সম্পর্ক যে কোনো এখানে যত মান আসবে সবগুলোকে উল্টো করে দেব। তার মানে আসলে নিচের 1 এর মূল্য নেই, এটা হবে √2। তার মানে cosec 45 ডিগ্রির মান √2। একটু প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে 0 এর ক্ষেত্রে। তাহলে cosec 0 ডিগ্রির মান কত? 0 ডিগ্রি মান কত? তাহলে এটা ছিল 0, 0কে উল্টো করলে কি হবে? তাহলে উপরে 1 যাবে, নিচে 0 আসবে উল্টো করলে, কারণ নিচে মনে মনে 1 থাকে, 1 উপরে যাবে, 0 নিচে আসবে। আর কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে সেটা কিন্তু অসংজ্ঞায়িত হয়, অর্থাৎ তার কোনো মান আবিষ্কার হয় নাই। 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে কোনো মান আসে, এটাকে বলা হয় অসংজ্ঞায়িত। তাহলে বুঝতে পেরেছেন যে এখানে 0 যেখানে আছে সেটার উল্টো মানটা হবে অসংজ্ঞায়িত। তাহলে একইভাবে যদি আমি বলি cot 90 ডিগ্রি কত? cot 90 ডিগ্রি কত? tan 90 ডিগ্রির মান ছিল কিন্তু অসংজ্ঞায়িত। যদি 0কে উল্টো করলে অসংজ্ঞায়িত হয়, তাহলে অসংজ্ঞায়িতকে উল্টো করলে কি হবে? 0 হবে। তাহলে বুঝতেই পারছেন cot 90 ডিগ্রির মান হচ্ছে 0, কারণ অসংজ্ঞায়িতকে উল্টো করলে 0 হবে। তো এইভাবে আপনারা কোণের মান নির্ণয় আয়ত্ত করে রাখবেন, যাতে যে কোনো পরীক্ষায় আপনারা এটার ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।